সনদ অবশ্যই ৩৬ জুলাইয়ের মধ্যেই বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিবাদের সম্মুখ যোদ্ধা খুনিরা এখনো বাংলাদেশে বিরাজমান আছে। আজকে বাংলাদেশে সকল ক্ষেত্রে মব দেখতে পাওয়া যাচ্ছে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার একমাত্র দায়ী ব্যক্তি। এটি আমাদের প্রথম পর্বের মৌলিক প্রস্তাবনা, জুলাই সনদের মৌলিক প্রস্তাবনা হিসেবে এটাকে আমরা অভিহিত করেছি। আমরা এটির দ্বিতীয় পর্ব, জুলাই সনদের দ্বিতীয় পর্ব, সেই প্রস্তাবনা কি হতে পারে, যেটি সংস্কার কেন্দ্রিক প্রস্তাবনাগুলো আমরা পরবর্তী ধাপে আমরা আপনাদের সামনে জানাবো। সেটির টাইম এবং সময় আমরা নির্ধারণ করে দেব, কোন দিন এটা আমরা প্রকাশ করব। আমরা আপনাদেরকে মাধ্যমে জানাচ্ছি যে জুলাই সনদ অবশ্যই ৩৬ জুলাইয়ের মধ্যেই বাস্তবায়ন করতে হবে এবং গণহত্যার বিচারে 2টি ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। ট্রাইব্যুনালগুলোর কার্যক্রম এত শ্লথ গতির, এই গতিকে বাড়াতে হবে এবং সারা বাংলাদেশে আমরা দেখেছি যে গণহত্যায় জড়িত ছিল ফ্যাসিবাদের সম্মুখ যোদ্ধা, ফ্যাসিবাদের সম্মুখ সারির ফ্যাসিস্ট খুনিরা এখনো বাংলাদেশে বিরাজমান আছে। তাদেরকে গ্রেফতারে আমরা তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না। যখন 11 মাস ধরে বাংলাদেশের জুলাই যোদ্ধারা, আন্দোলনকারীরা, দুঃশাসন বিরোধী সৈনিকরা অপেক্ষা করেছিল, ধৈর্য ধরে আছে যে এই যে ফ্যাসিস্টরা ছিল তাদেরকে গ্রেফতার করা হবে, বিচারের মুখোমুখি করা হবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই 11 মাসে তেমন কার্যকর কোনো ভূমিকা রাখতে না পারার কারণে আজকে বাংলাদেশে সকল ক্ষেত্রে মব দেখতে পাওয়া যাচ্ছে। এই মব উস্কানির পেছনে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার একমাত্র দায়ী ব্যক্তি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো, বাংলাদেশে মব কালচারকে যদি আপনারা দূরীভূত করতে চান, তাহলে জুলাই যোদ্ধাদের ক্ষোভ যেটি আছে সেটিকে যদি আপনারা দূরীভূত করতে চান, অনতিবিলম্বে আপনারা ফ্যাসিবাদের দোসর, আমলা সচিব, পুলিশের কর্মকর্তা, র্যাব কর্মকর্তা, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, সেনাবাহিনী সহ এই সকল সেক্টরে যে সকল ফ্যাসিস্টরা এখনো বহাল আছে, যারা সরাসরি বিগত 15 বছরের দুঃশাসন এবং ফ্যাসিজমের সহযোগী ছিল, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করুন। অন্যথায় জুলাই যোদ্ধারা আবারও প্রতিবাদ করতে রাস্তায় নামবে। মব করলে আজকে মব কালচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে দেখতে পাচ্ছি, কিন্তু বিগত 15 বছর একই বিষয় ঘটেছে, একই রকম ঘটনা ঘটেছে। বিরোধী পক্ষের উপরে এমন কোন নির্যাতন, দমন পীড়ন নাই যেটা করা হয় নাই, কিন্তু আমরা এই মব শব্দটি 5 আগস্টের পর থেকেই শুনতে পাচ্ছি। এর আগে কিন্তু আমরা মব শুনতে পাইনি। যৌক্তিক আন্দোলন, যৌক্তিক আচরণ যদি করা হয়, সেটাকে মব বলার সুযোগ আমরা মনে করি না আছে। কারণ কি, এই যে গত কয়েকদিন আগে দেখেছেন যে সিএসসি নুরুল হুদাকে আপনার হচ্ছে জনতা আটক করে পুলিশে দিয়েছে, তাকে জুতার মালা পরানো হয়েছে, জুতা দিয়ে বাড়ি দেওয়া হয়েছে। আমরা মনে করি সিএসসি নুরুল হুদার এর চেয়ে কঠিন শাস্তি হওয়া উচিত ছিল। শুধু সিএসসি নুরুল হুদা নয়, এরকম 2018, 14, 24 নির্বাচনে যে সকল আমলা, পুলিশ এবং রাজনীতিবিদরা জড়িত ছিল, প্রত্যেককে জুতার মালা দিয়ে এই আদালতে প্রেরণ করতে হবে। যদি সরকার এটি করতে না পারে, আমরা জুলাই যোদ্ধারা এটা করে দেখাবো। সেটা মব হোক আর যাই বলেন, আমাদেরকে গ্রেফতার করেন আর হামলা করেন, যেটাই করেন আপনাদের মতো করে চলার জন্য আমরা এই জুলাই যুদ্ধ করিনি। যে আপনারা যেটা বলবেন, আপনারা যেটাকে মব বলবেন সেটাই মব হয়ে যাবে, আপনারা যেটাকে আইনের শাসন বলবেন সেটা আইনের শাসন। এটা আমরা মানি না আপনাদের মতো করে।